বিরাট বড় ব্যাপার। থ্যাংক ইউ গোপাল ভাইয়া, থ্যাংক ইউ জিৎ ভাইয়া, থ্যাংক ইউ রুক্মিণী, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, আর আমি কিছু বলার আগে কার্তিক দা আমার সঙ্গে রয়েছে, টাইটেল ট্র্যাকটা কার্তিক দা গিয়েছে। কার্তিক দা ছোট্ট করে একটু সবার জন্য হবে নাকি? সবাইকে অনেক শুভেচ্ছা। খরচ দাকে আমার প্রণাম, স্যারকেও আমার প্রণাম, জিৎ রুক্মিণীকে অনেক অনেক ভালোবাসা। আর এইটা সব কিছুর জন্য মূলে হচ্ছে নীল। কেন নীল আমাদের যখন প্রথম ডাকে আমার সাথে একটা প্রভাব ছিল এখানে কাছে, তা আমার ঠিক আছে করে দেবো, কিন্তু বলে নাই কি হবে, কিচ্ছু বলে নাই, শুধু বলেছে দাদা তোমাকে এইটুকু গাইতে হবে। ঠিক আছে, কি গাইছি, কিসের জন্য গাইছি তা জানতেই পারলাম না। তো যাই হোক, এটা সব কিন্তু কৃতিত্বের জন্য আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি আপনাদের সামনে। সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, গানটা তো শুনবেই, একটু সুর হলে ভালো হতো বলে। জয় ঘটাবে কাণ্ড বাবাজি, ঘুরে হয়ে ফিরে আসবে। জয় ঘটাবে কাণ্ড বাবাজি, ঘুরে হয়ে ফিরে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আমি এই ছবিতে কাজ করেছি, তাই এই ছবিটা খুব ভালো হয়েছে, গল্পটা খুব ভালো হয়েছে, খুব ভালো। বলার দরকার নেই, বিশ্বাস করবেন না, তাহলে ছবিটা দেখতে হবে। কিন্তু যেটা বিশ্বাস করার দরকার, এই ছবিটা অন্য কোনো ছবি শোনো, আমি যা বলবো গোপাল দা তাই বলবে, সেই জন্য গোপাল দা কিছু হ্যালো তোমার ফ্যান ফলোইং কম না গোপাল দা? আজকে লাভ ইউ অল বল, গোপাল দা তরফ থেকে লাভ ইউ অল। আচ্ছা, এইবার আরেকজন এখানে আজকে আসতে পারেনি, আরেকজন প্লেয়ার আমি আজকে আসতে পারিনি, তার কারণ তার জ্বর হয়েছে, তো সেই জন্য তাকেও আমরা মিস করছি। সৌভিককে আমি জিজ্ঞেস করবো যে ছবিটা নিয়ে যদি তুমি আরেকটু কিছু বলো তাহলে কি হতো? এই ছবিটা 2018 সালে একটা পুনরায় ভূমিরায় নাটক মঞ্চস্থ হতো, লোককৃষ্টি। সেটা ডিরেক্ট করতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, লেখা জিৎ সরকারকে। তো ফাল্গুনী জেঠু মানে আবিরের বাবা, ফাল্গুনী দা জেঠু আমাকে একদিন বললেন যে সৌভিক এসো, একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছে, তুমি এলে ভালো লাগবে। তো আমি যাই, দেখি, এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে, ক্রেজি মানে রোবট হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে। তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে, এই নাটকের আইডিয়াটা থেকে জামটা নিয়ে। তো আমি তখন জিতের সঙ্গে শেয়ার করি, গোপালের সঙ্গে শেয়ার করি, তো ওনাদেরও ভালো লাগে, বলে চলো তাহলে ডেভেলপ করো। তারপর আমরা এটা করি। তো কোনো ভাবার কারণ নেই যে এটা অন্য কোনো সিনেমার কপি বা কিছু, এটা একদম অরিজিনাল একটা কনসেপ্ট, আমাদের বাংলা নাটক থেকে নেওয়া, বাংলার মাটি থেকে ওঠা একটা কনসেপ্ট। জোরে হাততালি এই কারণে প্লিজ। ওকে, তোমাদের সবাইকেই বলবো এখানে থাকো প্লিজ এভরিওয়ান। এইবার ডেকে নেওয়ার পালা আমাদের কাস্টকে, অবভিয়াসলি যাদের ছাড়াও আমার এই ছবিটা হতো না। এত সুন্দর সুন্দর চরিত্র, প্রথমেই ডেকে নেব আমাদের সবার প্রিয় অম্বরীশ দাকে। আর জোরে হাততালি প্লিজ অম্বরীশ দার জন্য। an outstanding actor, আমাদের প্রাইড, প্লিজ অম্বরীশ দা স্টেজে চলে এসো। আয়েশা আমাদের মধ্যে এখনো এসে উপস্থিত হয়নি, তো সেক্ষেত্রে আয়েশা আসতে পারছে না, অম্বরীশ দা প্লিজ। এবং তারপরেই অবভিয়াসলি প্রোটাগনিস্টের বাবা এবং থিয়েটারের দিগ্গজ শ্যামল দা প্লিজ। শ্যামল দার জন্য জোরে হাততালি। বৌমা আমি শ্বশুর, আমি কোলে উঠবো না, তুমি স্টেজে। ওকে, একটা জোরে হাততালি শ্যামল দার জন্য প্লিজ। এটা বলতে বলতে মনে করলো যে ভুমরা কিন্তু মজার ছবি, কিন্তু একটা জিনিস জিতটা শিখিয়ে দিয়েছে যে বাবা তুলে কথা না, এটা মাথায় থাকে। হ্যাঁ, বাবা তুলে কথা না, বাবা তুলে কথা না। ওকে, মুভিং অন। এরপরে ডেকে নেবো হচ্ছে অবভিয়াসলি আমাদের ঝুলন্দিকে। ঝুলন্দি প্লিজ স্টেজে চলে এসো। আর জোরে হাততালি ঝুলন্দির জন্য। কি অসাধারণ উনি অভিনয় করেছেন এই ছবিটিতে, আপনারা বুঝতে পারবেন। একটা জোরে হাততালি ঝুলন্দির জন্য।
ওকে, আমাদের মধ্যে রনিদা এসে উপস্থিত হতে পারেননি, তিনি শুটিং এ ব্যস্ত, এবং অবভিয়াসলি দেবচন্দ্রিমা যে আমার বিপরীতে আছে, সেও নেই, সে বোম্বেতে আছে এখন, এবং এখন যাকে ডাকবো আর কি, তার আমরা সবাই ফ্যান। এবং আমরা বলি যে ভারতে বাংলা এগিয়ে আছে তাদের অভিনয়, তাদের ক্রিয়েটিভিটির জন্য, এবং এই মানুষটার অভিনয় অ্যাকচুয়ালি পুরো ভারতবর্ষকে ভাবায়। প্রেজেন্টিং খরচ দা। খরচ আজকে তোমাদের জন্য টাইমে এসছে, 11:02 ওকে, আমি ছোট করে সবাইকে বলবো, খরচ দা আমার এক্সপিরিয়েন্স কেমন লাগে? আমি এই ছবিতে যে চরিত্রটা করেছি, এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি। আমি জিতের সঙ্গে যতগুলো ছবি করেছি, সবকটা ছবিতে এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে চরিত্রটা আগে কখনো করিনি। এখনো সবাই প্রচুর করা বলছে। এনিওয়ে, থ্যাংক ইউ। এখানেও এই ছবিটা দেখার পরেও এমন একটা কিছু বলেছি যে এটা শুনে আপনাদের বারবার করে মনে হবে যে আরে জোরে হাততালি খরচদার জন্য, কেমন এনার্জি কথা। অভিনয় মুভি গান অবভিয়াসলি অম্বরীশ দা। জিদ্দার সঙ্গে 3 নম্বর কাজ হয়ে গেল। আবার অবাক হলাম, মুগ্ধ হলাম, একটা সুপারস্টার কি করে এত ডাউন টু আর্থ হতে পারে, অবাক হয়ে দেখলাম। বারবার আমরা দেখছি যে কথা উঠছে যে এটা কপি নয়, কিসের কপি? এরকম কোনো কিছু রটেছে? কিসের কপি এটা? এরপরে এটার কপি হবে, কারণ কপি নয়, এটা একটা নাটক থেকে অনুপ্রাণিত। কোনো হিন্দি সিনেমার কপি আমরা করি না, আর কয়েক বছর পরে আমাদের কপি করবে হিন্দি। সেটা বুঝতে পারবে তো? দেখো, জিদ্দা তো আমাদের গুরুদেব, সে নিয়ে কোনো কথা হবে। কিন্তু এই ছবিতে যাকে আলাদা করে আবিষ্কার করা যাবে সে হচ্ছে রুক্মিণী মৈত্র। ওর টিম যতগুলো সিনেমা রিলিজ করেছে তার মধ্যে বেস্ট পারফরমেন্স হলে কামাল করে দিয়েছে, বুঝলে? আর আমার কি বলবো, বলো, আলাদা করে কিছু বলার নেই, শুধু বলবো ও লাভলি। শ্যামল দা, বলো কিছু। না, আমি অম্বরীশকে বলবো, অম্বরীশ তুমি এই বারান্দা দিয়ে উঁকি ঝুঁকি মানাটা বন্ধ করো। দারুণ আনন্দ পেয়েছি, একটা নতুন টিম, আমি আগে এই টিমের সঙ্গে কাজ করিনি, এবং সবচেয়ে বড় কথা জিদ্দা, রুক্মিণী, জিদ্দা বলবো না, জিতের সঙ্গে সরি বাবাকে কখন বাবা ছেলেকে দা বলে, কখনো হয় বুমেরাং হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর রুক্মিণীকে আমি এটা সবসময় মনে রাখবো এই সিনেমাটায়, কারণ আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য, আমাকে জাম্প করে ওর কোলে ওঠার ব্যাপার ছিল। সেটা যে কি ঘটেছে সে আমরা যারা ছিলাম তাদের মধ্যে তারাই জানি, তার পরবর্তী কাজও কি কি ঘটেছে সেটাও জানি। সবাই ভালো থাকবেন, সবাই বলুন লোককে সিনেমাটা দেখার জন্য, একদম অন্যরকম এন্টারটেইনিং একটা ফিল্ম। ভালো থাকবেন। সবাইকে নমস্কার। আমি এই সিনেমার জগতে খুব নতুন এবং এসেই আমি জিতের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার একদমই নবিশ। মানে আমি এখনো প্রতি মুহূর্তে শিখছি সবার কাছ থেকে। এই সিনেমাতেও যারা আছেন তাদের সবার কাছ থেকে আমি শিখেছি। ভীষণ ভালো অভিজ্ঞতা। বিশেষ করে জিতকে আমি পর্দায় দেখেছি, সেই মানুষটার সঙ্গে পাশে দাঁড়িয়ে কাজ করতে পারছি। এবং সব থেকে বড় কথা যেটা সবাই বলছে যে এত উনি মাটির কাছাকাছি, মাটিতে পা রেখে চলা মানুষ, কোনো সময়তে আমাদেরকে ফিল করায়নি, এটা কোনোদিন ভাবতে পারিনি বা ভাবাননি উনি যে আমরা নতুন বা আমরা কোনো অবসর থেকে এসেছি, থিয়েটার থেকে এসেছি। সব সময়তে শিল্পী হিসেবে যে সম্মানটা উনি দিয়েছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ, এবং গোটা টিমের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমাকে দিয়ে কাজটা করানো হয়েছে, আমাকে যোগ্য মনে করা হয়েছে। তো আমি যেরকম বললাম, দেবচন্দ্রিমা এবং রনিদা, এই ছবিতে আরেকজন আছে যাকে আমি তো ডাকতে ভুলেই গেছি, তার কারণ আমি এখানে দাঁড়িয়ে এখন হোস্ট করছি। এক সেকেন্ড ডেকে দিচ্ছি এই প্রজন্মের বেস্ট অ্যাক্টর সৌরভকে।
এই অভিনয়টা করি? প্রচন্ড ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা, এই অম্বরীশদার কথায় আর কি, যে এরকম ডাউন টু আর্থ একজন মানুষ একজন সুপারস্টার হতে পারে সেটা আমার বিশ্বাস ছিল না। এবং সত্যি কথা বলছি, এক বর্ণ দাঁড়িয়ে নয়, যে এই মানুষটার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার মধ্যে কিন্তু এই বোতাম খোলাটা, যেটা তার পছন্দ না, আগে থেকে বলেছে একটা বোতাম লাগিয়ে বেশি। তো সেক্ষেত্রে আমি এমন অনেক কিছু শিখেছি, এবং সকালবেলায় ঢুকেই যেভাবে সবাইকে গ্রিট করা থেকে শুরু করে সবার নাম জানা এবং যেভাবে চালিয়ে নিয়ে যাওয়া একটা ফ্লোর, সেটা আমি তার কাছ থেকে শিখেছি। একটা জোরে 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 চিৎকার, হাততালি, চিৎকার। ওকে, এবং অবভিয়াসলি যেরকম আমার অম্বরীশদা বললো, সেটা হলো রুক্মিণী। আমি বলছি এটা অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্স এবং দ্য বেস্ট। এবং আমি এটাও বলতে পারি যে আমাদের, এটা কি কন্ট্রোভার্সিয়াল হলে হোক, কিন্তু আমার মনে হয় যে লিডিং লেডির মতো যদি অভিনয় কেউ করে থাকে, বুমরাঙে সেটা করেছে রুক্মিণী। রুক্মিণী নতুন ভাবে সবাই চিনতে পারবে, জোরে হাততালি রুক্মিণী মাইত্রের জন্য। এবং অম্বরীশ আমার প্রেম, আমার ভালোবাসা, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে কাজ করেছি, আমরা আই লাভ ইউ থেকে শুরু করেছিলাম। আমার এই মিউচুয়াল ভালোবাসাটা অম্বরীশদের জন্য বরাবরই, হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর দ্যাট আই ফিল দ্যাট ইউ অল ফিল। সেই জন্য অম্বরীশদের জন্য, অম্বরীশদের সঙ্গে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে। খরাজদার ব্যাপারে নাইবা বললাম, আমি খুবই নগণ্য, এবং বাকি সবাই, শ্যামলদা আছে, ঝুলন্দি আছে, এভরিওয়ান প্রচন্ড ভালো লেগেছে। আই এম সো প্লেস, থ্যাংক ইউ, গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস। ওরা অনেক বেশি কথা বললে এতটা বলা উচিত। সরি। ওকে, নাও মুভিং অন। এইটা বলার সুযোগ পাবে, এইটা বলার সুযোগ আবার পাবে। তবে এখন দেখে নেব যার কথা আমি এত করে বললাম, আমি সবাইকে গিয়েই অ্যাকচুয়ালি বলছি, the one, the only রুক্মিণী মাইত্র। রুক্মিণী প্লিজ এখানে চলে আসো, আমরা সরাসরি কথাটাই বলে নিই আগে। এবং তবে তার আগে খরচা, যদি তুমি এখানে দাঁড়াও একটুখানি, ওই পুই পুইটা দুজনের একবার হতে পারে, একটু আউটস্ট্যান্ডিং রুক্মিণী। এইখানে দাঁড়িয়ে পড়ি। রুক্মিণী, হাউ ওয়াজ ইট বিং আ পার্ট অফ বোর্ড? কি বলি বলো তো, আজকে প্রথম কথা যেটা আমাকে বলতে হবে, এই যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না নিশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th of জুনে গিয়ে দেখতে হবে বুমেরাং হলে। যাবেন তো সবাই? আচ্ছা, প্রথমে প্রচুর কথা হলো, আমরা জানি। এবার বলেন ট্রেলার কেমন লাগলো সবাই? ও তাহলে 1, 2, 3, 4 জিদ্দা এখন সুপারম্যান। বাট থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি একদমই তাই। অ্যান্ড আমাকে এটা বলতেই হবে, যেহেতু এই প্রথমবারের কথা হচ্ছে, এইরকম একটা সাহসী পদক্ষেপ, অফকোর্স সৌভিকের ব্রেন চাইল্ড বুমারাং সেটা আছে, এবং যে কোনো প্রোডাকশন হাউসের আমার মনে হয় এরকম একটা প্রজেক্টকে গ্রিন লাইট করা। যখন বাইকের কথা শুনি, এই তোমরা কে বলছো গো, জিদ্দা খুব গ্রাউন্ডেড মাটির মানুষ, তোমরা সবাই এগুলো কি বলছো? মানুষ তো সারাক্ষণ উঠছে, কি হচ্ছে বলছে যে আমি উঠবো, এমন উঠবো সুপার বাইকে করে উঠবো, কেউ আমাকে ছুটেই পারবে না, এত ওপরে উঠছে। আর সেটাই থাকুন। প্লিজ প্লিজ জিৎ স্যার, ইউ মাস্ট অলওয়েজ কিপ ফ্লাইং ভেরি 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 হাই। প্লিজ দ্য বস। বাট অবশ্যই এভরিবডি, সৌভিক, গোপাল স্যার, আহমেদ, জিৎ স্যার, এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। বুমেরাংয়ের মতো ছবি শুধু আমাকেই না, দর্শককে দেওয়ার জন্য। এভরিবডি যারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে, আমি এদের সবার সামনে প্রচন্ড একজন ছোট একজন শিল্পী, এখানে অনেক বড় বড় ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, আমার ওদেরকে কমপ্লিমেন্ট দেওয়াটাও মনে হচ্ছে যে খুব ছোট ব্যাপার। আপনারা সবাই জানেন এরা কারা। আমার কাছে এই অপরচুনিটিটা খুব বড়, এবং এটাই চাইছি যে সবাই এই ছবিটাকে ভালোবাসুন। আর অফকোর্স আমি জানতে চাইছি, সবাই এটাই জানতে চাইছে যে জিৎ স্যারের সাথে আমার অভিজ্ঞতা খুব খারাপ, খুব খারাপ। সারাক্ষণ বলতো এটা খাও, সারাক্ষণ বলতো না না ঠিক আছে কাজ কর, না না ঠিক আছে।
এমন একজন আমি বলছি আপনাদের প্রিয় সুপারস্টার কি করেন জানেন? কো একটা বলছে না না ঠিক আছে শর্ট পড়া আগে গল্প করি চলো। এইটা হচ্ছে উনি। সো ওনার কি 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 सात समुंदर टिक 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 ता सात समुंदर टिक 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 ता सात समुंदर এইটাই আমাদের চলতো। বাট সত্যি জি স্যার আপনার তোমার আন্ডারে অফকোর্স আমি অ্যাজ তোমার প্রোডাকশনের আন্ডারে আমি কাজ করেছি আগে সুইজারল্যান্ডে সৌভিকের সঙ্গে। বাট তোমার সঙ্গে কাজ করে আমরা সবসময় বলতাম যে তোমাকে শুধু আমি প্রডিউসার হিসাবেই দেখি, এখন অভিনেতা হিসাবেও দেখলাম, কিন্তু আমার মনে হয় আমার কাছে সব থেকে বড় জায়গা যদি জিৎ মাদনানির হয় সেটা হলো বন্ধুর জায়গা, আর সেটা আমি সারা জীবন থ্যাংক ইউ। আমাদের 12টায় ছাড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে হাততালি রূপমিনির জন্য প্লিজ এভরিওয়ান প্লিজ। Such a sweetheart. Now মাইকটা খারাপ হয়ে যাচ্ছে। 12টা বেজে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এলাম টাটা বলো ভাই। ওকে থ্যাংক ইউ। ইউ লাভলি। তারা জোরে মারিছে তো বাচ্চা নেই ভাই। ওকে একটা জিনিস আমাকে জানাতেই হবে, যেটা হচ্ছে আজকে অসংখ্য ধন্যবাদ আর্টেজকে এবং জয়দীপদাকে। এই এত সুন্দর একটা ইভেন্ট হতো না যদি না তাদের সাহায্য আমরা পেতাম। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ আর্টেজ অ্যান্ড জয়দীপদা, একটা জোরে হাততালি তাদের জন্য। এবং অবভিয়াসলি আর একটা হাততালি নিজেদের জন্য, কারণ এই আমাদের ইভেন্টে যোগদান করার জন্য, এই প্রমোশনাল ইভেন্টে এবং আজকে এখানে দাঁড়িয়ে থাকার জন্য, এই মানুষটার কাছে সুপারস্টার বানানোর পেছনে কিন্তু তোমাদেরই হাত, সেই জন্য নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও। রাইট, ওকে, নাও মুভিং অন। শুভক্ষণ থেকে ডাকি, দাঁড়া আর 7 সেকেন্ড পর, আচ্ছা না আর 10 সেকেন্ড পর, তাহলে একটু করে কাউন্টডাউন করে চলো। 10 9 8 7 6 5 4 the one and only the superstar চলো